হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। অক্টোবরের 19 তারিখে তোমাদের এনএম জেনেম এন্ট্রান্স এক্সামিনেশন হতে চলেছে। অর্থাৎ দুর্গাপূজার পরেই তোমাদের কিন্তু এক্সামটা হবেই, এটা শিওর। তোমরা কেউ ভেবো না যে পরীক্ষা পিছিয়ে যেতে পারে। তবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের সেফ স্কোর কত নম্বর পেলে তোমরা একটি সেফ স্কোরে থাকবে, সেটাই আজকে আলোচনা। তবে এই নম্বরটা কিভাবে তুলবে সেটাই হচ্ছে মূল বিষয়, সেটাই আজকে আলোচনা করব। কিভাবে তোমাদের নাম্বারটা বাড়াবে, এই 115 মধ্যে কিভাবে 60-এর উপরে পাওয়া যায় বা 70, 80, 85 বা 90 স্কোর করা যায়, সেটাই আজকে আলোচনা করব। প্রথমে তোমাদের কোন অধ্যায় থেকে কত নম্বর আছে সেটা বলে দেই এবং সেখান থেকে আমরা যাব যে কিভাবে স্কোরটা তুলতে হবে। সব থেকে বেশি নম্বর আছে লাইফ সায়েন্সে। কত আছে লাইফ সায়েন্সে? ক্যাটাগরি 1-এর কয়টা কোশ্চেন থাকবে? 30টা, 1 নম্বর করে 30 নম্বর। হয়তো তোমরা জানো যে এগুলো আমরা জানি, তাহলে আমাদের ভিডিওটা দেখা হয়তো সময় নষ্ট হবে, কিন্তু আমি বলছি ভিডিওটা শেষ পর্যন্ত যদি থাকো তোমাদের সময়টা কিন্তু একদমই নষ্ট হবে না, এটা আমি কথা দিচ্ছি। ঠিক আছে, ভিডিওর শেষ পর্যন্ত থাকবে। আমি এদিক থেকে যাব যে 30-এর মধ্যে কত তুলতে হবে, বা অবশ্যই তোমরা তুলতে পারবে যদি একটু পড়াশোনা করে থাকো। ঠিক আছে, অবশ্যই তুলতে পারবে। ঠিক আছে, একটু ওয়েট করে দাও। এবং ক্যাটাগরি 2 অর্থাৎ মান 2-এর 10টা থাকবে, 10 দুগুণে 20, টোটাল 50 নম্বর থাকবে লাইফ সায়েন্স থেকে। অর্থাৎ তোমাকে কিন্তু লাইফ সায়েন্সের প্রতি খুবই জোর দিতে হবে, প্রচুর পরিমাণে লাইফ সায়েন্স পড়ো। দিনের যে 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা একদম নিশ্চিন্তে ঘুমাও, এবং বাকি সময়টাকে তোমরা বিভিন্ন স্লটে ভাগ করে নাও। 3টা স্লটে ভাগ করো, এই 3টা স্লটে ভাগ করে তোমরা পড়াশোনা করো। একটা স্লটে মনে করো 4 ঘন্টা করে সময় রাখবে, 3×4 12 ঘন্টা। তবে এই যে 4 ঘন্টা সময় রাখবে, সকালের যে 4 ঘন্টা রাখবে, সেটাতে তোমরা লাইফ সায়েন্সে শুধু পড়বে, কারণ লাইফ সায়েন্সে কিন্তু সব থেকে বেশি নম্বর। ওকে, 2 নম্বর ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে মান 1-এর কয়টা থাকবে? 15টা। মান 1-এর থাকবে 15টা, 15 নম্বর। এবং মান 2-এর কোশ্চেন থাকবে 5টা, 2 নম্বর করে 10 নম্বর। ফিজিক্যাল সায়েন্স থেকে টোটাল কত নম্বর থাকবে? 25 নম্বর থাকবে। অর্থাৎ সায়েন্স থেকেই থাকছে 75 নাম্বার, 50 এবং 25, 75 নাম্বার। তারপর আসবো ইংলিশ। ইংলিশে শুধুমাত্র ক্যাটাগরি 1 কয়টা কোশ্চেন থাকবে? 10টা, 1 নম্বর করে, 10টা নয়, 15টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে, 15 নম্বর। তারপরে আসবো ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে 10টা কোশ্চেন থাকবে, 1 নম্বরের 10 নম্বর। তারপর কি? জিকে অর্থাৎ জেনারেল নলেজ অর্থাৎ জিকে। এবং জিকের জন্য কোন কোন টপিক গুলো পড়তে হবে আমি ভিডিওর শেষে কিন্তু বলে দেব, তোমরা শেষ পর্যন্ত থাকবে। 10টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে 10 নম্বর। এবং জিআই অর্থাৎ রিজনিং কয়টা থাকবে? 5টা, 1 নম্বর করে 5 নম্বর। টোটাল 115 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এবার কথা হচ্ছে 115-এর মধ্যে তোমার কত নম্বর তোলা একদম ইজি। দেখো, এই যে 1.5 ঘন্টার পরীক্ষা, 1.5 ঘন্টার সময় পাবে। পরীক্ষার সময় কিন্তু সব দিক থেকে একটা চাপ থাকে, একটা মানসিক প্রেসার থাকে। তুমি পরীক্ষা
হল থেকে বের হয়ে বা বাড়িতে এসে যখন কোশ্চেন মেলাবে তখন দেখবে জানা কোশ্চেন 5-6টা ভুল হয়ে গেছে। আবার দেখবে কোনো কোশ্চেন তুমি কোশ্চেনে মানে অপশন এ যদি সঠিক হয় অপশন এ তে টিক করেছ কিন্তু ওই মার্কশিটে গোল পাকাতে গিয়ে বি হয়ে গেছে। পরীক্ষা হলে একটা আলাদা একটা প্রেসার থাকে, সেই প্রেসারে কিন্তু অনেকগুলো কোশ্চেন ভুল হয়ে যায়, জানা কোশ্চেনও ভুল হয়ে যায়। সেজন্য তোমাকে প্রথমে কি করতে হবে, যখনই কোশ্চেন পেপারটা পাবে কোশ্চেনের 1 নম্বর থেকে শুরু করে একদম কোশ্চেন শেষ পর্যন্ত প্রতিটা কোশ্চেন একবার ভালো করে রিডিং করে নেবে। তাহলে কি হবে, সেই কোশ্চেনগুলো মাথাতে ঘুরতে থাকবে এবং তারপর যখন তুমি দ্বিতীয়বার তুমি কোশ্চেন পেপারে মানে টিক করবে সঠিক উত্তরটা, তখন দেখবে একটু তাড়াতাড়ি মনে পড়বে। ঠিক আছে, এটা হলো সায়েন্টিফিক পদ্ধতি। ঠিক আছে, এবং প্রথমে তুমি যেটা মনে করো একদম তোমার যেমন ভিটামিন এর অভাবে কোন রোগ হয়, রাতকানা, নিউক্লিয়াস কে আবিষ্কার করেন, রবার্ট ব্রাউন, একদম যেটা একবার দেখেই মনে পড়ছে সেটা তুমি প্রথমে টিক করো এবং সেই কোশ্চেনগুলো তুমি ওই মার্কশিটে গোল পাকাও। প্রথমে তুমি যেগুলো জানো না, একদমই জানো না এবং কতগুলো কোশ্চেন কিছু জানো এরকম যদি কোশ্চেন থাকে সেগুলোও কিন্তু প্রথমে করতে হবে না। তাহলে প্রথমে কোন কোশ্চেন গুলো করবে, যেগুলো একবার দেখাতে তোমার মনে হচ্ছে হ্যাঁ এটাই সঠিক উত্তর, একদম কনফিডেন্টের সাথে তোমার উত্তর সঠিক হবে, সেটাই তুমি প্রথমে কোশ্চেন পেপারে টিক করবে এবং ওই মার্কশিটে গোল করবে। মনে করো 115 মধ্যে মনে করো 100টা কোশ্চেন, তার মধ্যে 60টা কোশ্চেন যারা একটু পড়াশোনা করেছে এই 60টা কোশ্চেন, ঠিক আছে, এই 60টা কোশ্চেন সবাই পারবে যারা একটু পড়াশোনা করেছে বাড়িতে। ঠিক আছে, এই 60টা কোশ্চেন দেখা মাত্রই মনে হবে হ্যাঁ এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, এটা টিক করতে পারবে কোশ্চেন পাবে। তারপর ওই মার্কশিটটা নেবে, এই 60টা কোশ্চেন গোল পাকাবে। ওকে, মনে করো 1 পারলে 3 পারলে 4 পারলে 5 হয়, এইভাবে 60টা কোশ্চেন তুমি গোল পাকে নিবে। ওকে, তারপর দেখবে তোমার মাথা থেকে প্রেসার 80% প্রেসার মুক্ত হয়ে গেছে, তখন মাথাতে কোনো প্রেসারই থাকবে না। তারপর যে অজানা কোশ্চেনগুলো বা একটু একটু জানো এমন কোশ্চেনগুলো দেখবে সঠিক উত্তরটা তোমার মনে পড়ছে। ওই যে কনফিউশন ছিল উত্তরের মধ্যে, তারপর ওগুলো দেখবে এবং প্রথমে কি করবে মানে যেগুলো পারবে সেগুলো টিক করবে এবং যেগুলো পারবে না মানে একদমই জানো না, কোনো সময়ের জন্যই পড়নি, সেগুলো তুমি ক্রস চিহ্ন দেবে এবং যেগুলো মধ্যে অপশনের মধ্যে কনফিউশন আছে সেগুলো একটু স্টার মার্ক করলে বা কোনরকম সিম্বল দিলে তোমার মতো। সেকেন্ড বার এই 60টা কোশ্চেন ওএমআরে গোল পাকানোর পর বাকি যে 40টা থাকবে, 40টার মধ্যে মনে করো 20টা কোশ্চেন তুমি একদমই জানো না এবং 20টা কোশ্চেন অপশনের মধ্যে কনফিউশন আছে, তাহলে সেগুলো ভাববে, দেখবে তোমার মনে করবে। কারণ এই 60টা কোশ্চেন যখনই তুমি করবে মনে করো আধা ঘন্টায় 30 মিনিটে 60টা কোশ্চেন হয়ে যাবে প্রথম 30 মিনিটে, তখনই তোমার মাথা থেকে 70% বা 80% প্রেসার কমে যাবে, টেনশন মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখবে সেই কনফিউশন কোশ্চেনগুলো সঠিক উত্তর তোমার মনে পড়ছে, 20টার মধ্যেও 10টা বা 15টা একদম মনে পড়বে, তখন সেগুলো টিক করবে। তারপর আবার 15 মিনিট বা 20 মিনিটে সেগুলো গোল পাকাবে। ওকে, তাহলে 1.5 ঘন্টা চলে গেল। তারপর ওই যে বাকি 20টি কোশ্চেন ছিল একদমই অজানা, তারপর সেগুলোতে হাত দেবে। ঠিক আছে, ওগুলো কি করবে, অপশন এলিমিনেট করার চেষ্টা করবে, অপশন বাদ দেওয়ার চেষ্টা করবে। যেগুলো অজানা কোশ্চেন থাকবে সেগুলো মনে করো এ এবং ডি অপশন কোনোভাবেই হবে না, এটা তুমি জানো, তাহলে বি এবং সি এর মধ্যে হবে।
তখন কি করবে, সি অপশনে গোল করতে পারো। কারণ দেখা গেছে যে বেশিরভাগ কঠিন কোশ্চেনের অপশন সিটা ঠিক হয়, বেশি ঠিক হয়। সবসময় যে ঠিক হয় এটা বললাম না, বি এবং সি এর মধ্যে সেই অপশনগুলো ঠিক হয় বেশিরভাগ কঠিন কোশ্চেন। তখন সি বা বি তুমি করতে পারো, তোমার যেটা মনে হবে। ঠিক আছে, আমি বললাম দেখি সবগুলো সি করবে বা সবগুলো বি করবে এমন না, এবং কোনো সময় ডি করবে না বা এ করবে না, এমনটা করবে না। তবে দেখা গেছে বি এবং সি এর মধ্যে উত্তরটা হয় কঠিন কোশ্চেন। ওকে, এবং শেষে সেই 20টা অজানা কোশ্চেন করবে। এইভাবে করবে, দেখবে তোমার পরীক্ষাটা খুবই ভালো হবে। ঠিক আছে, এখন আমি এতগুলো কথা পরীক্ষার অনেক আগেই বললাম কেন, কারণ পরীক্ষার কিন্তু বেশি সময় নেই। আজকের থেকে পাক্কা 1 মাস সময় আছে, 30 দিন সময় আছে। তার মধ্যে আবার দুর্গাপূজা আছে, লক্ষ্মী পূজা আছে, সেখানে মনে করো 7-8 দিন একদম মনে করো পড়াশোনা হবেই না। সেজন্য এখন থেকেই সেভাবে প্রিপারেশন নাও, যাতে তোমরা পরীক্ষা একটা ভালো রেজাল্ট করে আসতে পারো। এবার আসবো এই 30 এবং 20, এই 50 নম্বরের মধ্যে কত তুমি পাবে। বাড়িতে যদি একটু পড়াশোনা করো এই 1 মাস ভালোভাবে, এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে। হাতের সময় কম দেখে তাই বিচলিত হওয়া যাবে না যে 1 মাসে কি করব, সময় নেই সময় নেই। তোমার কাছেও যে 1 মাস সময়, এবং বাকি যারা পরীক্ষা দেবে তাদের কাছেও কিন্তু এই 1 মাসের সময়, তাদের কাছে কিন্তু তাই এই 1 মাসের থেকে বেশি সময় নেই। অর্থাৎ সবাই একই সময় পাচ্ছে। অর্থাৎ এই সময়ের মধ্যেই তোমাকে বেশি পরিশ্রম করতে হবে, বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, তার সঙ্গে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, তারা কিভাবে কোশ্চেন সেট করছে, তার মানে কোন বিষয় থেকে কোন অধ্যায় থেকে কিরকম কোশ্চেন আসছে, বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সেগুলো দেখো। ঠিক আছে, ডেসক্রিপশনে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে নিও। সেখানে দেখবে বিগত বছরের কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো, অথবা টেলিগ্রামে জয়েন করে নিও, টেলিগ্রামে কোশ্চেন অলরেডি দেওয়া আছে। এবার দেখো কতগুলো পারবে বাড়িতে যদি একটু পড়াশোনা করো। মনে করো এই 30-এর মধ্যে মানে যে নম্বরটা সবাই পারবে সেই নম্বরটা দেখাচ্ছে, এবং এই নম্বরটা পারলে তোমরা এএনএম বা জিএনএম এর একটা সেভ করে থাকবে। ওকে, 30-এর মধ্যে মনে করো 30টা যে কোশ্চেন থাকবে, মানে 20টা করলে 20টা মনে করো পারবে। একটু যে বুদ্ধি খাটিয়ে পরীক্ষাটা দাও, আমি যেভাবে বললাম 3টা স্টেপে আমি পরীক্ষা দিতে বললাম। প্রথম স্টেপে একদম সঠিক অ্যাকুরেট কোশ্চেন অ্যান্সারগুলো গোল পাকাতে বললাম, এবং সেকেন্ড পার্টে কনফিউশনের উত্তরগুলো করতে বললাম, এবং সর্বশেষে অজানা কোশ্চেনগুলো করতে বললাম। তবে নেগেটিভ কিন্তু একটু কম করার চেষ্টা করবে, বেশি নেগেটিভ করবে না। পরীক্ষা ভালো দিও, তাহলে কোনো লাভ হবে না। ঠিক আছে, নেগেটিভটা একটু কম করবে। মনে করো 30টার মধ্যে 20টা পারলে, মানে এই নম্বরটা তোমাকে কিন্তু পেতেই হবে, তাহলে কিন্তু এএনএম জিএনএম চান্স পাবে। ওকে, এবং এখানে 10টা কোশ্চেনের মধ্যে মনে করো তুমি 5টা পারলে, তাহলে 5 দুগুণে কত, 10। তাহলে লাইফ সায়েন্স থেকে 20 আর 10 কত হচ্ছে, 30 আউট অফ 50, মানে 50-এর মধ্যে তুমি 30 পেলে, এবং এই নাম্বারটা কিন্তু তোমাকে তুলতেই হবে। ওকে, তারপর গো ফিজিক্যাল সায়েন্স। 15টা কোশ্চেনের মধ্যে মনে করো 10টা করলে, প্রথমে মানে এক চান্সে প্রথম পার্টে তোমাকে যেগুলো করতে হবে। ওকে, এবং এখানে মনে করো 5টা কোশ্চেনের মধ্যে মান 2-এর 3টা ধরলাম, 3 দুগুণে 6, ফিজিক্যাল সায়েন্স থেকে কত হলো, 16। ইংলিশ, আমরা সবাই ইংলিশে ভয় পাই। ঠিক আছে, কেন ভয় পাই, আমরা ইংলিশটা বেশি পড়ি না, তাই আমরা ভয় পাই।
ইংলিশ যদি আমরা সমস্ত সাবজেক্টের মতো সমান গুরুত্ব দিয়ে ইংলিশটা পড়ি এবং প্র্যাকটিস করি তাহলে কিন্তু ইংলিশে ভালো নম্বর উঠে। ঠিক আছে, সেজন্য এই 1 মাসটা ইংলিশটা একটু বেশি করে পড়ো, যেহেতু আমরা সবাই ইংলিশটা কম পড়ি, একটু বেশি পড়তে হবে ইংলিশটা। মনে করো 9টা কোশ্চেন করলে, 9 ইংলিশে 9 পেলে, ম্যাথ 10-এর মধ্যে মনে করো 8টা করতে পারলে তাহলে 8, মানে 8টা করতে হবে 10টা কোশ্চেনের মধ্যে। জিকে একদম ইজি থাকবে। এই যে জিকে আছে, এই জিকে এর মধ্যে কোন কোন পোর্শনগুলো পড়বে। স্ট্যাটিক জিকে থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে। তার জন্য তোমাকে কোন অধ্যায়গুলো রেডি করে যেতে হবে, 2011 সালের জনগণনা থাকবে, দেখবে কতগুলো কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে। 2011 সালের সেন্সাস, ওকে। ভারতের প্রথম পুরুষ এবং প্রথম মহিলা, তারপর জাতীয় কিছু বিষয়, মানে ভারতের জাতীয় পাখি কি, জাতীয় ফুল কি, এই বিষয়গুলো জানতে হবে, ওকে। এবং হিস্টোরি থেকে 1-2টা কোশ্চেন আসবে, হিস্টোরি। তার জন্য কি পড়তে হবে, ক্লাস 8, 7 এবং 10 এর হিস্ট্রি বইটা পড়বে। 7, 8 এবং 10 এই 3টি ক্লাসের হিস্ট্রি বইটা যদি পড়ো সেখান থেকে কমন পাবে। এবং জিওগ্রাফি থেকে জিকের মধ্যে কোশ্চেন আসলে 1 থেকে 2টা কোশ্চেন আসবে, তার বেশি আসবে না। তার জন্য তোমার কি করতে হবে, 9, 10 এর জিওগ্রাফি পড়তে হবে, ক্লাস 9, 10 এর জিওগ্রাফি পড়তে হবে। এবং এই জিকের মধ্যেও লাইফ সায়েন্স থেকেও কোশ্চেন আসছে, ওকে। তো লাইফ সায়েন্স তো অবশ্যই করবে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু লাইফ সায়েন্স থেকে 1-2টা কোশ্চেন থাকবে, ওকে। তাহলে লাইফ সায়েন্স পড়বে। তাহলে জিকের মধ্যে মনে করো 10-এর মধ্যে 8টা করতে হবে, 8 এবং জিআইতে 5-এর মধ্যে, জিআই একদম সহজ, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখবে, সেইভাবে প্রিপারেশন নিবে, দেখবে একদম সহজ। জিআই 5-এর মধ্যে 4টা করতে পারবে, অবশ্যই করতে পারবে, খুবই সহজ হবে যে, এবং 5-এর মধ্যে 5টাই পেতে পারো, ওকে। এবার দেখো তাহলে কত হয়। তাহলে আউট অফ 25, ওকে, 25-এর মধ্যে 16, তাহলে কত হলো, 30, লাইফ সায়েন্সের 30, 40, 46 আর 9, 46, 9 হলো 55, 8, 60, 63, 8, 71, 4, 75 হয়, আউট অফ 115। দেখো আমি যেভাবে বললাম এইভাবে যদি করতে পারো 115-এর মধ্যে 75 স্কোর হবে। এবং এই 75 স্কোর তুলতে পারলে এসসি বলো, ওবিসি বলো, জেনারেল বলো, তোমরা জিএনএম এর জন্য 100% সেভ করে থাকবে। আমি জিএনএম এর জন্য বললাম, কিন্তু যদি 75 নাম্বার তুলতে পারো, তুমি এসসি হও, এসটি হও, ওবিসি এ অথবা ওবিসি বি এবং জেনারেল হও, তুমি জিএনএম এর জন্য 100% সেভ করে থাকবে। তাহলে তোমার টার্গেট এটাই হবে, 115-এর মধ্যে 75 আমাকে তুলতেই হবে। 75 থেকে 80, 75 থেকে 80 আমি এই বছরের জন্য বলতেছি, ঠিক আছে। 2025 সালের জন্য বলতেছি আমি। আগে কত স্কোর গেছে এবং পরে কত যেতে পারে আমি সেটা বললাম না, 2025 সালের জন্য বললাম। জিএনএমে চান্স পেতে গেলে 75 থেকে 80-র মধ্যে স্কোর করতেই হবে। এবার এটা তো আমি সবার জন্য বললাম, তবে এসসি এসটি দের জন্য এখান থেকে 10 নম্বর মাইনাস করতে পারো, ঠিক আছে। এসসি এসটি দের জন্য
আমি জিএনএম বলতেছি, HCST-র জন্য 10 নম্বর মাইনাস করে 65 যদি তুমি তুলতে পারো তাহলে তুমি সেভ স্কোরে থাকবে। ওকে, তাই বলে 65 তুলবে এমন না, 65 ধরে চলবে না, সবাই 75 থেকে 80 তোলার চেষ্টা করবে। ওবিসিরা 75 থেকে 5 বাদ দাও 70, এবং জেনারেলরা অবশ্যই কত 75 থেকে কত 80। এটা হলো জিএনএম এর জন্য বললাম, এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার যদি তোমার মনে হয় তুমি তো আগে পরীক্ষা দিয়েছো, তোমার পূর্ব অভিজ্ঞতা আছে, হয়তো 2-3 নাম্বারের জন্য আগের বছর চান্স পাওনি, এমনও স্টুডেন্ট আছো, তোমরা সেই হিসাবে তোমাদের যদি এর থেকে একটু বেশি নাম্বার তুলতে হয় তাহলে এখানে তুমি করবে, মানে আমি 20টা বলেছি, তোমার 25টা ঠিক করতে হবে বা 22টা ঠিক করতে হবে। এখানে 5টা বলেছে, 6টা ঠিক করতে হবে। এখানে 10টা বলেছে, এখানে 12টা করবে। এখানে 3টা বলেছে, 4টা করবে। এখানে 8টা বলেছে, 9টা ঠিক করবে। যদি প্রতিটা স্টেপে 1টা 2টা করে বেশি ঠিক করতে পারো তাহলে কিন্তু তোমার এই 75 থেকে 15-16 নাম্বার বেড়ে যাবে, এবং 15-16 নাম্বার বেড়ে গেলে 85 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, এবং 85 নাম্বার যদি হয়ে যায় তুমি এএনএম এর চান্স পেয়ে যাবে। এএনএম এর যেহেতু সিট কম থাকে তাই এএনএম এ একটু বেশি নাম্বার তুলতে হয়। এএনএম এ জেনারেলদের জন্য সেভ স্কোর হবে 90 থেকে 95 জেনারেলদের জন্য। HCST-দের জন্য 85 থেকে 90, এবং ওবিসিদের জন্য 80 থেকে 85। এটা হলো এএনএমদের জন্য নম্বর। ঠিক আছে, তাহলে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে, এবং পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিতে হবে, এবং কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে এই নম্বর বিভাজন থেকে দেখে নিতে পারো। এবং সব থেকে যেটার উপর জোর দিতে হবে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, এই দুটি সাবজেক্ট থেকে কিন্তু সব থেকে বেশি নম্বর থাকবে। এবং আমি একটা সেভ স্কোর বলে দিলাম, এই নম্বরকে টার্গেট করে তুমি এগিয়ে যাও। হাতে কিন্তু সময় খুবই কম, জোরদার বাড়িতে প্রিপারেশন নাও। তাহলে তোমরা পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।